দীর্ঘ ১ বছর রাজহাঁসগুলো লালন পালনের পর রাজহাঁসগুলোতে ডিম পাওয়ার পরে এরকম একটা সর্বনাশ বা ক্ষতির সম্মুখীন হবে এটা আমরা কল্পনা করতে পারি নাই। তো আসসালামু আলাইকুম। আমাদের সমন্বিত খামারের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত। তো আমাদের এখানে যেই রাজহাঁসগুলো দেখতেছেন এগুলো মূলত আমাদের ১ বছর আগে যে হাঁসের গুলো ছিল এগুলোর বাচ্চা ছিল। এই হাঁসগুলো লালন পালন ১ বছর লালন পালনের পর এখন আমরা এই হাঁসগুলো থেকে ডিম পাইছি। এখন যে সমস্যাগুলো হইতেছে যে হাঁসগুলো ডিম পাড়ার পরে এগুলো আর কি উমে বসতেছে না। একটা হাঁস উমে বসতেছে আর বাকি যে হাঁসগুলো আছে এগুলো আর কি এই আশার সাথে বাইরে বার হয়ে যায় ডিমের টানা দিয়ে। এই সমস্যার কীভাবে সমাধান করা যায় অবশ্য আমার জানা নাই। যারা আগে পরে রাজহাঁস লালন পালন করছেন তাদেরকে বলবো আপনারা যদি জানা থাকে যে কীভাবে এই রাজহাঁসগুলোকে আবার ওর থেকে উমে বসানো যায়, এরকম যদি কোনো প্রসেস জানা থাকে আমাদের কমেন্টে জানাবেন। এটা আমরা খুব বড় ধরনের একটা সমস্যায় আছি। আমাদের বাকি 4টা রাজহাঁসই ডিম দিয়েছে, দেখা যাইতেছে যে এই ডিমগুলো হাঁসগুলো বসতেছে না আর কি ডিমগুলোতে। আসলে অনেক বড় একটা স্বপ্ন ছিল এই রাজহাঁসগুলো নিয়ে, যে আমরা এবার একটা খামারের মতন পরিকল্পনা করছিলাম। যে দেখেন ডিমগুলো এগুলোর মধ্যে হাঁসগুলো বসতেছে না উমের মধ্যে। এখন সমস্যা যেটা আমি বুঝতেছি, বাইরে যে আশা, এই আশাটা যখন একটা ডাক দেয় তখন ওই রাজহাঁসগুলো ডিম ছেড়ে এই হাঁসার পিছনে আর কি চলে গিয়ে এরকমভাবে বাইরে গিয়ে বসে থাকে। তো যতটুকু সম্ভব বুঝতেছি যে আমরা এই হাঁসাটাকে মনে হয় এখান থেকে সরিয়ে ফেলতে হবে। তাছাড়া আর আমি কোনো বুঝতেছি না প্ল্যান। তো আপনাদের কাছে যদি কোনো পরামর্শ থাকে, অভিজ্ঞ ভাইদের বলছি, তাহলে আমাদেরকে একটু পরামর্শ দেবেন। তো আমরা এই বিষয় নিয়ে খুবই চিন্তিত। আপনারা জানেন রাজহাঁস বছরে একবারই ডিম পাড়ে। তো অবশেষে আমরা ডিমগুলো পাইছি, মাশাআল্লাহ সবগুলোই ডিম দিয়েছে। তো এই মুহূর্তে সেই অবস্থা যে হাঁসগুলো ডিমে বসতেছে না। তো আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর আমরা যাতে আমাদের খামারটাকে বড় করতে পারি দোয়া করবেন। তো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।